এই দাঁড়াও। এই যে দেখেন মাছ মারতে কত রিস্ক। আপনারা মনে করেন কি ভাই মাছ মারা এত সহজ না? এই যে দেখেন সাপের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই ঠিক এইভাবে। দেখতে পাচ্ছেন আমার হাতটা কিভাবে ধরেছে? এই যে দেখেন, যদি ছেড়ে দেয় একটু 19-20 হলেই কিন্তু আমার কাজ শেষ। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতগুলো মাছ লেগেছে। ওই চোপড়া, পুঁটি, তারপর ব্যাং, শাটি, এছাড়াও আরো অনেক খুচরো মাছ রয়েছে, যেগুলো এক একটা করে নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসসালামু আলাইকুম। তো বরাবরই আপনাদেরকে মাছের ভিডিওগুলো অনেকগুলো দেখিয়েছি, তো এবার আরেকটা নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো এখন আমি এই বিলের মাঝখানে এই জালটাকে বসিয়ে নেব। এই যে আমার হাতে দেখতেছেন এই জালটা, এই জায়গায় বসাবো, ঠিক এই জায়গায়। কারণ এখানে বসালে আমি মনে করি যে প্রচুর মাছ পাওয়া যাবে, এবং আগামীকাল সকালবেলা আমি এখান থেকে জালটাকে উঠিয়ে নিয়ে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আইন বাংলাদেশের আইন অনুযায়ী এই জালটি সম্পূর্ণ নিষিদ্ধ একটি জাল। মানে এই জাল দিয়ে মাছ ধরার কোনো আইন বাংলাদেশে নাই। আমরা ধরি মূলত এখন 6 মাস পার, প্রায় 4 মাস পার হয়ে গেছে, মাছগুলো অনেক বড় হয়ে গেছে, সেজন্যই আমরা মূলত এই মাছগুলো ধরি। তবে আমি নিঃসন্দেহে স্বীকার করি এই জাল দিয়ে মাছ মারা মোটেও ঠিক নয়। তবুও এই জাল দিয়ে কি পরিমাণ মাছ ধরতে পারি সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ। এই ধরনের ম্যাজিক জালগুলো বের হয়ে প্রায় কারেন্টের যে হাওয়াই জালগুলো ছিল এগুলোর ব্যবহার অনেকখানি কমে গেছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় শুধু এই সমস্ত জালই মানুষেরা বসিয়ে মাছ মারতেছে। মানে কারেন্ট জাল প্রায় ধ্বংসের পথে এই জালগুলো বের হয়ে। তবে আমিও চাই যে সরকার এমন পদক্ষেপ গ্রহণ করুক যাতে এই জালগুলো বন্ধ হয়ে যায়। আমার সহ ভাই, বুঝতে পারছেন এই জালগুলো সত্যি প্রাকৃতিক পরিবেশ এবং মাছের জন্য অনেক ক্ষতিকর। শুধু মাছ না, ব্যাঙ, সাপ, যত প্রাণী, প্রত্যেকটি প্রাণীর জন্যই অনেক ক্ষতিকর এই জালগুলো। সেই জন্য এই জালগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া প্রয়োজন। তো এখন আমি এই কারেন্ট ম্যাজিক জালটি ছাড়বো, দেখা যাক কতদূর মাছ পাই। তো চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওহ, অনেকগুলো ব্যাঙ পড়েছে। তো আপনাদেরকে একটু ভাষায় দেখানোর চেষ্টা করি। ও মাই গড, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ লেগেছে। ও সত্যি অসাধারণ। তো শুরু দেখেন ভাই, একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যতগুলো মাছ পড়ছে বেশিরভাগ মাছই কিন্তু এখানে গোসি মাছ এবং বাইন মাছ পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো এই মাছগুলো অত্যন্ত স্বাদ এবং খেতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন গ্রাম্য এলাকায় যারা আছেন অবশ্যই মাছ মেরে খাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, আর পুকুরের ঠিক মুখ বরাবর অর্থাৎ সামনের দিকে আমি এই যে আমার কারেন্ট হাওয়াই ম্যাজিক জালটা বসিয়েছি। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, এবার আমাদের রেজাল্ট দেখার পালি। চলুন আমরা রেজাল্ট দেখি কতদূর কি হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মাছ কিন্তু শোক করতেছে, বুঝতে পারছেন। দেখেন ভাই, এখানে আমাদের একটা জাল বসা আছে, এই ঠিক এই জায়গায়, এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত। তো এখন এই জালটাকে আমরা ঝাড়বো, দেখা যায় কি পরিমাণ মাছ পাওয়া যায়। নামো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ পড়েছে। তারপর আমাদের এইটা ভিডিও লাগাই। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতগুলো মাছ লেগেছে। আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে শুধু মাছ পড়ে না, এখানে ব্যাঙ, সাপ, তারপর জলজ যে সমস্ত প্রাণী আছে সবগুলোই এখানে পড়েছে। আমরাও এটা স্বীকার করি নির্বিঘ্নে। এই জালগুলো সরকারিভাবে নিষিদ্ধ, আমরাও চাই এই জালগুলো বন্ধ হয়ে যাক। যেহেতু সচরাচর সবাই এই জালগুলো দিয়ে মাছ মারে, সেক্ষেত্রে আমরাও মাছ ধরি।
কেউ আবার বাজে কমেন্ট করবেন না, যেহেতু আমরা এটা পেশা হিসাবে না, এটা শখ শখ করে আর কি মারি। কি করবেন, আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে মানুষের কল্যাণে তৈরি করেছে, তার ধারাবাহিকতায় আমরা এইভাবে মাছগুলোকে মেরে আর কি খাই। একটু দেখাই এবার আপনাদেরকে ফাইনালি। এই যে দেখেন, ওই চোপড়া, পুঁটি, তারপর ব্যাং, শাটি, এছাড়াও আরো অনেক খুচরো মাছ রয়েছে, যেগুলো এক একটা করে নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এখন আবারও আমরা জালটিকে সুন্দরভাবে প্রসেস করে রাখবো, যাতে যেন আরেকবার মাছ পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার চলন বিল। এখানে মাছ মারতে আমাদের কোনো কাউকে ট্যাক্স দেওয়া লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই গ্রামের যে পরিবেশগুলো সেগুলো উপভোগ করতে পারেন, কিন্তু যারা শহরে থাকেন তাদের দ্বারা এসব কিছু হবে না ভাই। সাপের ভিডিও মাছি দেখিবি। দেখতে পাচ্ছেন আমাদের জালে 2টি সাপ প্রবেশ করেছে। আপনাদেরকে একটু গভীরভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, বরাবর ভাই এইসব জালে এরকম হয়, প্রায় মাছ মারি শান্তি নেই এইসব জালে এভাবেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে আক্রমণের পাল্টা চেষ্টা। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিষাক্ত সাপ। যারা গ্রামে থাকেন অবশ্যই এই সাপটিকে চিনেন, যে সাপগুলো কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। আর মাছ মারার সময় এই রিস্কটা আপনারা কখনোই নেবেন না। এই যে দেখেন তার বিষাক্ত দাঁত, যদি একবার সবল দেয় তাহলে কি হতে পারে। যতটা সহজ কাজ ততটা কিন্তু সহজ নয়। দেখেন এই যে একটা, এই যে ভিতরে আরো দুইটা আছে। এই যে দেখেন, মনে করেন খুব সহজ, এত সহজ নয়। এদিকে একটু দেখাও, দেখছেন এই যে দেখেন। পারবেন এইসব রিস্ক নিয়ে মাছ মারতে? যদি পারেন স্যার তাহলে আসবেন। এই যে দেখেন এখানে আরো 2টা আছে। তো এগুলোকে আমরা এখন বের করব। এই দাঁড়াও, এই যে দেখেন মাছ মারতে কত রিস্ক। আপনারা মনে করেন কি ভাই মাছ মারা এত সহজ না? এই যে দেখেন সাপের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিভাবে ধরেছে। এই যে দেখেন, যদি ছেড়ে দেয় একটু 19-20 হলেই কিন্তু আমার কাজ শেষ।